আজকের ভিডিওতে আমি দেখাবো কোনো রকম হার্ট শেপের মোল্ড ছাড়াই একটা রাউন্ড কেককে কাটিং করে কিভাবে একটা হার্ট শেপ কেক করা যায়। আর থাকবে রেড ভেলভেট কেক ডেকোরেশনের অনেকগুলো ট্রিক্স, তাই স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। এই কেকটি ছিল 1 পাউন্ডের এবং এটি ছিল এগলেস ময়েস্ট কেক। এই রেড ভেলভেট কেকের স্পঞ্জের যদি তোমরা কোনো ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এই কেকটাকে চিজ ক্রিম ফ্রস্টিং করছি, মানে ক্রিমের মধ্যে আমি কিছুটা চিজ নিয়ে সেটাকে ভালো করে বিট করে নিয়েছি। সেই ক্রিমটা দিয়ে আমি রেড ভেলভেট কেক সবসময়ই ক্রাম্প কোট করি। এবার দেখো একটা রাউন্ড শেপের কেককে খুব সহজেই কিভাবে একটা হার্ট শেপের কেকে বানিয়ে দেওয়া যায়। প্রথমে আমি কেকের উপরে একটা ছুরি দিয়ে একটা সোজাসুজি দুদিকে দুটো দাগ টেনে নিলাম, যাতে আমার শেপটা করতে সুবিধা হয়। এরপর একটা দিকের মাঝখান থেকে কিছুটা অংশ কেটে নিলাম এবং তার ঠিক পাশের দিকটা থেকে মাঝ বরাবর কিছুটা অংশ কেটে নিয়ে একদম উপরের পার্টের অংশে আমি এই দুটো বসিয়ে দিলাম পাশ দিয়ে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। এবং মাঝখানের কোণটা একটু কেটে নিয়ে আমি হার্টের শেপটা বেশ সুন্দর মতো করে নিলাম। এরপরে আমি আরও কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে আরও একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই রেড ভেলভেট কেকে কিন্তু আর একটা জিনিস দেওয়া যায় যাতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, সেটা হলো হোয়াইট চকলেট গানাশ। এই চকলেট গানাশটার মধ্যে একটু বাটারের পরিমাণটা একটু বেশি করে দিয়ে সেই গানাশটা যদি ইউজ করা যায় তখনও কিন্তু রেড ভেলভেট কেকের টেস্টটা খুব ভালো আসে। দেখো মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়ে 1M নজল দিয়ে আমি কেকের চারপাশ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এই দুদিকের ফ্লাওয়ার একই দিকে দিয়ে আমার কেমন জানি ভালো লাগছিল না, তাই জন্য আমি আবার ওই ক্রিমগুলোকে তুলে নিয়ে আবার উল্টো দিক থেকে দিলাম, যাতে করে আমার মনে হচ্ছে লাভ শেপটা পারফেক্ট হয়েছে। এরপরে আসি রেড ভেলভেট কেকের সব থেকে ইন্টারেস্টিং পার্টে। এই কাজটা করতে আমার কেন জানি খুব ভালো লাগে, মানে দেওয়ার সাথে সাথে কেকের লুকসটা এতটা চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর দেখতে হয়ে যায়, দেখলেই মনটা ভরে যায়। কিন্তু এটা শুধুমাত্র স্পঞ্জ থেকে কেটে নিয়ে সেটা ম্যাশ করে আমি লাগিয়ে দিচ্ছি না। স্পঞ্জটাকে আমি খানিকটা ওভেনের মধ্যে প্রায় 5 থেকে 10 মিনিট মতো এটাকে ভালো করে ড্রাই করে হিট করে একটু বেশ ভালো করে বেক করে নিয়েছি, যাতে ওটা হার্ড হয়ে যায়। তারপর আমি সেটাকে মিক্সিতে ভালো করে খুব কম সময়ের জন্য একটু ব্লেন্ড করে নিয়েছি, যাতে করে টেক্সচারটা এতটা মিহি এসেছে। কিন্তু যদি আমি শুধু ওই স্পঞ্জ কেটে ম্যাশ করে আমি লাগিয়ে দিতাম তাহলে কিন্তু এতটা সুন্দর কেকের পাশ দিয়ে কভার আপ করা যেত না। তোমরাও এই ট্রিক্সটা একবার অন্তত ফলো করে দেখো। এই দেখো কেকটা আমার রেডি হয়ে গেছে। খুব সিম্পল অ্যান্ড আই সুদিং একটা ডিজাইন। আমি এই ফ্লাওয়ারগুলোর উপরে অল্প কিছু গোল্ডেন ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, যাতে করে লুকসটা দেখতে একটু গর্জিয়াস হয়। আমার এই সিম্পল কেকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর এই রকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।